শাহবাগের যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু তারা বিভিন্ন কলেজ থেকে কিন্তু শিক্ষার্থীরা এসে দাঁড়িয়েছে এবং বিভিন্ন স্লোগান দেখছেন। তারা কিন্তু স্লোগানে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কলেজের যে আইডি কার্ড ঝুলিয়ে আমাদের জানি শিক্ষার্থীদের কিন্তু একটি কর্মসূচি ছিল শাহবাগ ব্লকের কর্মসূচি, কিন্তু তারা যে রোজা রমজানের সময় যারা সাধারণ জনগণ রয়েছে তাদের ভোগান্তির কথা চিন্তা করে কিন্তু শিক্ষার্থীরা তাদেরই কর্মসূচি থেকে সরে এসে এখন তাদের আরেকটি অবস্থান কর্মসূচি দিয়েছে, যেটি শাহবাগের জাদুঘরের সামনে বসে অবস্থান কর্মসূচি বলে কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছে। এবং তারা যেমনটি বলেছে যে তাদের আসলে 4টি দাবি রয়েছে এবং তাদের দাবিসমূহ কিন্তু তারা কিছুক্ষণ পর কিন্তু জানাবে গণমাধ্যমকে। যেমন দেখছেন এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু এসেছে, তারা বিভিন্ন স্লোগানে কিন্তু এই মুহূর্তে তাদের অবস্থানে এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছে। ঢাকার মধ্যে বিভিন্ন কলেজগুলো থেকে কিন্তু এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং তারা কিন্তু এখান থেকে স্লোগানের মাধ্যমে কিন্তু পরবর্তীতে তারা শাহবাগের জাদুঘরের সামনে গিয়ে অবস্থানে বসবে এবং এই মুহূর্তে তারা সড়ক থেকে যে শাহবাগের যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু তারা এসে অবস্থান আছে এবং দেখছেন শিক্ষার্থীরা কিন্তু শাহবাগের সড়কে অবস্থান করছে। যেমনটি দেখছেন এখনো পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা এই সড়কের সামনে দাঁড়িয়ে কিন্তু তারা বিভিন্ন স্লোগান কিন্তু দিচ্ছেন। আমরা যেমনটি দেখছি সামিল হতে আসলে গত বেশ কিছুদিন ধরে আমরা যেমনটি দেখছি সারা দেশের চিত্র, সারা দেশে কিন্তু ধর্ষণের প্রবণতা আসলে কিন্তু বেড়ে চলেছে। সেজন্য কিন্তু সারা দেশের বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন মানববন্ধন কর্মসূচি শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ জনতা সবাই কিন্তু গ্রহণ করেছে এবং এই নারীর প্রতি সহিংসতা রোধে কিন্তু এই 30টি কলেজ একটি কর্মসূচি ডাক দেয়, যেখানে তারা শাহবাগ ব্লকের কিন্তু ঘোষণা দিয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা এই কর্মসূচিটি পরিবর্তন করে আজকে যে শাহবাগের জাদুঘরের সামনে অবস্থানে বসার কিন্তু কর্মসূচি তারা গ্রহণ করে, কারণ রোজার সময় যাতে সাধারণ জনগণ যারা রয়েছে তাদের ভোগান্তির কথা চিন্তা করে কিন্তু এই কর্মসূচি গ্রহণ করা হয়। যেমন দেখছি শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে সড়ক ছেড়ে কিন্তু শাহবাগের জাদুঘরের সামনে গিয়ে অবস্থানে যাবে। আমরা যেমনটি দেখছি আইনশৃঙ্খলা বাহিনীরা এখানে রয়েছে, তারা তাদের কঠোর অবস্থানে রয়েছে যাতে করে আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা অথবা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে না ঘটে।
কণ্ঠে আবার লাগা জোর, কণ্ঠে আবার লাগা জোর। আপনার একদিন